নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমি চাউমিন নিয়েছি, এখানে চাউমিন করে দেখাবো। চাউমিনটা আমি কি দিয়ে করব দেখুন। এখানে তার জন্য গাজর কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে, অল্প একটু রসুন কুচি, অল্প একটু বরবটি নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি কিভাবে চাউমিনটা করি সেটাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তাহলে আমার রেসিপিটা শুরু করা যাক। আর এখানে 3টে ডিম নিয়েছি। আমি এগ চাউমিন করব, এগ চাউমিন করে দেখাবো আজকে। এইভাবে কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় গরম জল করে নেব। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, চাউমিনটা সেদ্ধর জন্য গরম জল বসিয়ে দিলাম। আমি গরম জল বসিয়েছি, গরম জলে অল্প একটু তেল দিয়ে দেবো, জলের মধ্যে সাদা তেল। চাউমিন করার সময় অনেক সময় কড়াই লেগে যায়, অনেকেই করতে পারে না, কিন্তু এইভাবে সেদ্ধর সময় একটু সাদা তেল দিয়ে দিলে কিন্তু চাউমিনটা একটার সঙ্গে একটা গায়ে জড়িয়ে যায় না। জল গরম হয়ে গেছে, আমি এবারে চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার নুডলসটা সেদ্ধ করে নেব। এক চামচ নুন দিয়ে দেবো। চাউমিন কেটে যাচ্ছে, চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আমি চাউমিনটা ঢেলে ফেলবো। এবার চাউমিন সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা আমি এবার ঢেলে নেব। এই নুডলসটা আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। নুডলসটা সেদ্ধ করার পর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আবার কড়া বসিয়ে দিলাম। কড়াটা কিন্তু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। কড়া গরম করে নিয়েছি ভালো করে, কড়াই দিয়ে দেবো সাদা তেল। আমি প্রথমে ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা প্রথমে দিয়ে দেব। অল্প দেবো একটু নুন। ডিমটা ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিমটা আবার তুলে নেব। আবার কিছুটা সাদা তেল দেব। বেশ খানিকটা চাউমিনটা করার জন্য তেল দিয়ে দিয়েছি।
তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে এখানে রসুন কুচিটা ফোড়ন দেবো। তো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কেটে রাখা বাকি সবজিগুলো কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, বরবটি সব দিয়ে দেবো একসঙ্গে। সবজিগুলো ভালো করে ভেজে নেব। হাফ চামচ মতো নুন দেব। গাজর, ক্যাপসিকাম সব নরম হয়ে গেছে। আমি এবার চাউমিনটার মধ্যে দিয়ে দেবো। সবজির সঙ্গে চাউমিন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 চামচ সয়া সস দেব। সসের সঙ্গে চাউমিনটা খুব ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ মতো দেব ভিনিগার। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজির সঙ্গে চাউমিন সব খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি এর মধ্যে একটু চাউমিন মশলা দেবো। বাজারে যে চাউমিন মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প।
সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ঝরঝরে চাউমিন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বা কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদেরকে কলেজে বা স্কুলের টিফিনেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। আপনারা এই সময় কিন্তু টমেটো সসও এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। আমি টমেটো সসটা এর মধ্যে মেশালাম না। ঘরোয়া উপকরণে কম তেল মশলা দিয়ে চাউমিন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। চাউমিন বা নুডলস। আমি এবার এটা নামিয়ে ভাবে বানানো চাউমিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।